এক সাশ্রয়ী হই সঞ্চয় করি। তোমাদের কাজে গিয়ে দেখো ধাপে ধাপে পরিকল্পনা কি ছিল। টেবিলের আকার ও খরচ নির্ধারণ। ধরো টেবিলের দৈর্ঘ্য প্রস্থ 36 ইঞ্চি, একটি টেবিল তৈরি করতে হবে 2000 টাকা, ঠিক আছে। তারপর দুই কি, প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ। ধরো প্রথম মাসে সঞ্চয় করব 2 টাকা। আচ্ছা, দেখো সঞ্চয়ের হিসাব কি। সঞ্চয়ের হিসাব হচ্ছে মাস, প্রথম মাসে 2 টাকা, দ্বিতীয় মাসে তার ডাবল মানে কত 4 টাকা, তৃতীয় মাসে আবার ডাবল কত হইব 4 × 2 = 8। তারপর চতুর্থ মাসে 8-এর ডাবল কত হইব 16, পঞ্চম মাসে 16 ডাবল কত 32। তারপর আসো সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। উপরের ছক অনুযায়ী সঞ্চয়ের হিসাব পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে। তারপর সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। হ্যাঁ, সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ এ হলে দ্বিতীয় মাসে স্কয়ার, তৃতীয় মাসে কিউব, এবং ধাপে ধাপে a⁴ পর্যন্ত পৌঁছাবে, a⁵ পর্যন্ত, a⁴n পর্যন্ত পৌঁছাবে। এখানে n হলো মাসের সংখ্যা এবং a হলো প্রথম মাসের সঞ্চয় পরিমাণ, ঠিক আছে। তারপর দেখো 3 নাম্বার কি, তোমাদের কাজে গিয়ে 3 নাম্বার, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। প্রথম মাসে সঞ্চয় করলে 2 টাকা, তাহলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে 2⁵ অর্থাৎ 32 টাকা।